ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে বিপাকে পড়েছে ফরিদপুরের সিএনবি ঘাট নৌবন্দর ব্যবহারকারীরা। বিভিন্ন স্থানে চর ডুবোচরে কার্গো জাহাজ আটকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের অভিযোগ, পদ্মায় নাব্যতা সংকটে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মার বিভিন্ন স্থান বিরানভূমিতে রূপ নিয়েছে। যেদিকে চোখ যায় শুধুই ধুধু বালুচর। এজন্য শুষ্ক মৌসুমের কড়া বার্তা। স্থানীয়রা জানায়, ফরিদপুরের বেশ কয়েকটি নদী বন্দর দিয়ে খাদ্য সামগ্রী, সিমেন্ট, বালুসহ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য বাজারজাত করা হয়। আর এসব পণ্য নৌযানের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফরিদপুরের নৌবন্দরে আসে। তবে শুষ্ক মৌসুমে পদ্মার নাব্যতা সংকটে যেখানে সেখানে জেগে ওঠা চর ডুবোচরে আটকে পড়ছে এইসব নৌযান। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নদীর পথে কোনো মালামাল কিচ্ছু আসতে পারতেছে না। আমার পার ডে ৮০ থেকে ৯০ হাজার টাকা লস। নব্য সংকটার কারণে বিগত ৪-৫ মাস যাবত এভাবে বন্ধ কার্যক্রম সিএনবি ঘাট নৌবন্দরের। জেলার সিএনবি ঘাট নৌবন্দরের তথ্য মতে বর্ষা মৌসুমে শুধুমাত্র এই বন্দর দিয়ে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি করা হয়। তবে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে এই আয় স্থবির হয়ে পড়ে। নদীতে পানি নাই, জাহাজ বলগেট আসতে পারছে না, মাল খালাস হচ্ছে না, আমরা কাজ করতে পারছি না। বিগত ২-৩ মাস যাবত আমরা শত শত লোক বেকার হয়ে পড়েছি। নদী ভরে গেছে, নদী দ্রুত কাটতে হবে। যদি নদী না কাটে তাহলে আমরা কাজ করতে পারবো না। এদিকে পদ্মার বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর গতিপথ স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ কে জানানো হয়েছে বলছে জেলা প্রশাসক। ড্রেজিং এর কাজটি আমাদের বিআইডব্লিউটিএ করে। বিআইডব্লিউটিএ কে আমরা ইতিমধ্যে বলেছি এবং সেটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে, নিয়মিত কাজের অংশ হিসেবে তারা এটা করবে। পদ্মার নাব্য সংকট দূর করতে বিআইডব্লিউটিএ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।